স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজকে জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর, আর আপনাদের সাথে আছে আমি খুরশেদা কাকলি। মাত্র 50,000 টাকা দিয়ে শুরু, এখন কোটি টাকার মালিক রংপুরের তরুণ কৃষি উদ্যোক্তা মেহেদী হাসান পলাশ। পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ছুটে শুরু করেন বিভিন্ন রকমের ফলের চাষ। নিজে সফল হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন কর্মসংস্থানও। বিস্তৃত বড়ই বাগান, বল সুন্দরী ও ভারত সুন্দরীর ভারে নুয়ে পড়েছে ডাল। গাছে পাতা আছে কিনা বোঝা দেয়। বড়ইগুলো দেখতে খুবই লোভনীয়। এই দৃশ্য রংপুরের বদলিপুর এলাকার তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান পলাশের ক্ষেত জুড়ে। এবার 15 লাখ টাকার বড়ই বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। 3 একর জমিতে প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়েছে, নেট, লেবার, স্প্রে, সার সব কিছু মিলে। আর আমি আশা করতেছি যে 15 লক্ষ টাকা প্লাস বিক্রি হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা দেয়। আর এর মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়, আশা করতেছি 15 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। শুধু বড়ই বাগান নয়, মেহেদী হাসানের রয়েছে পেয়ারা, কলা আর মাল্টা বাগানও। এছাড়া প্রতি বছর হাড়িভাঙা আম চাষ করে আয় করেন লাখ লাখ টাকা। এই উদ্যোক্তা বলেন 2014 সালে মাত্র 50,000 টাকা দিয়ে ফল চাষ শুরু করেন তিনি। 10 বছরে তার পুঁজি কোটি টাকা। লেখাপড়া শেষ করলেও চাকরির পেছনে ছোটেননি, বরং সামনে বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি করাই লক্ষ্য। আমি সর্বপ্রথম আমার হাড়িভাঙ্গা আম ছিল, হাড়িভাঙ্গা আম থেকেই আমার শুরু 2014 সাল থেকে। যখন আমি দেখলাম যে আম বছরে একবার ফলন দেয় আর আমার 12 মাসেই লেবার চালাতে হয়, সেই জায়গা থেকে আমার লেবার কস্টিং ম্যানেজ করার জন্য আমি বছরব্যাপী ফল উৎপাদন শুরু করে দেই। তার ধারাবাহিকতায় আমি যেমন পেয়ারা, মাল্টা, বড়ই এক এক সময়ে আসে, এক এক সময় আসলে আমরা কন্টিনিউ টাকা রোলিং হয়। এই জন্য আসলে সব ধরনের ফলে আসা। লেখাপড়া যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি গ্রাজুয়েশন শেষ করে যেন আমার চাকরি বাকরি না করতে হয়। সেই উদ্দেশ্যে আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকেই অ্যাগ্রো বিজনেসের সঙ্গে জড়িয়ে যাই। আমার বাবা একজন কৃষক। আমার বাবার পেশাটাকে আমি চিন্তা করছিলাম যে আপডেট করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিতে আসা যায়, সেজন্য আসলে কৃষির প্রতি ঝোঁক। বাগানে গিয়ে দেখা যায় মনের সুখে পরিচর্যা করছেন শ্রমিকরা। তারা বলছেন এখানে কাজ করে মাসে মোটা অঙ্কের টাকা আয় করছেন তারা। তাদের মতো কর্মসংস্থান হয়েছে অনেকের। এই বাগানে পানি আমরা প্রায় 1 মাস পর পর পানি দেই, তারপর নিরেই সব সময় পরিষ্কার রাখি, ওষুধ স্প্রে মানে সপ্তাহ পর পর একটু করি। এখানে একটু পরিশ্রম করতে হয় বেশি, টাকা আছে এখানে, পরিশ্রম করতে হয় বেশি। আমরা এখানে প্রতিদিনই তো কাজ করি, প্রায় 8-10 জন মানুষ কাজ করি এখানে। ভালো হইতেছে। আমার ভাই আমাদের আম, পেয়ারা, বড়ই অনেক বাগানে আছে। দেখা যাইতেছে যে বাৎসরিক একটা ভালো প্রফিট আসতেছে। দেখা যেতে চাকরি করে আমার ভাই হয়তো বা একটা সামান্য বেতন পাইতো, এর থেকে বড়ই, আম, কলা এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট আসতেছে। কেউ কৃষি উদ্যোক্তা হতে চাইলে তাকে সবার আগে কাজটাকে ভালোবাসতে হবে বলে পরামর্শ মেহেদী হাসান পলাশের। ভালোবেসে যে কোনো বৈধ কাজে সফলতা আসবে বলে বিশ্বাস তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 1 যুগ ধরে বিনা পারিশ্রমিকে পরিবেশ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন পঞ্চগড়ের তরুণ মাহমুদুল ইসলাম মামুন। শিশু শিক্ষার হার বাড়াতে গড়ে তুলেছেন প্রাকৃতিক পাঠাগার। প্রতিদিন ভোর হতেই সাইকেলে চেপে বই ও গাছ নিয়ে বেরিয়ে পড়েন। সাইকেলের বেল বাজিয়ে ছোটেন গ্রাম থেকে গ্রামে, ঘুরে ঘুরে জমান বইয়ের আসর, পাশাপাশি উপহার বিলিয়ে দেন পরিবেশ বান্ধব গাছ। পরিবেশের পরিচর্যা আর বই পড়ানোর নেশায় মত্ত পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের তরুণ মাহমুদুল ইসলাম মামুন। আমি তো শৈশব থেকেই গাছ লাগাচ্ছি, বই পড়াচ্ছি ঘুরে ঘুরে। তো এই পড়াতেই আমি আরও পরিবেশের অন্যান্য কাজগুলো আমার মাঝে এসছে। যেমন কাজের সাথে আমি পার্শ্ব কাজ হিসেবে নিচ্ছি, যে পড়াতে যাচ্ছি গ্রামে গ্রামে, চলার পথে যে প্লাস্টিকগুলো আসে চোখে পড়ে সেগুলো কুড়িয়ে নেই, এখানে চারা প্যাকেট করি, চারা যত্ন করে লালন করি, আবার এগুলোই কিন্তু উপহার হিসেবে ফিরিয়ে দিচ্ছি শিশুদের হাতে, কি বড়রাও নেয় আমার হাত থেকে চারা। প্রায় 1 যুগ ধরে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন পরিবেশ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে।
এলাকায় শিশু শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে নেন ব্যতিক্রমী এই উদ্যোগ। পাশাপাশি নতুন করে বাড়ির উঠোনে গড়ে তুলেছেন প্রাকৃতিক পাঠাগার। আমরা মামুন ভাইয়ের পাঠাগারে আসি, বিভিন্ন রকমের ভালো ভালো বই পড়ি। পড়ালেখার পাশাপাশি আমরা এই বইগুলো পড়ে অনেক আনন্দ পাই। এখানে কোনো সমস্যা হলে আমাদের চাচু আমাদেরকে উপকার করে, এতে আমাদের ভালোই লাগে। মামুন ছেলেটা খুব ভালো, আমাদের বাচ্চাগুলারে খুব সচেতন করে রাখে। শেষ এইভাবে পরিবেশের জন্য এত ভালো কাজ করতেছে, অথচ আমরা তারকে মূল্যায়ন করতে পারি না। এই রাষ্ট্রীয়ভাবে সে এলাকার পরিবেশ নিয়ে যে কাজ করে এবং সে একটা রোল মডেল। অবসর সময়ে বাড়িতে হাঁস, মুরগি, কবুতর পালন করেন মামুন। হাঁস মুরগির ডিম বিক্রির আয় দিয়ে চলছে এসব কার্যক্রম। বাড়িতে শুধু খামারই নয়, বাড়ির আঙিনা ও ফাঁকা জায়গায় গড়ে তুলেছেন বিভিন্ন ফলজ গাছের নার্সারি। আমার এখনও বাড়িতে হাজার হাজার চারা তৈরি করা আছে, যে আগামী দিন আমি উপহার দেব, আগামী মাস। এমনকি আল্লাহ পাকের কাছে চাই যে আল্লাহ পাক যেন আমাকে মৃত্যুর আগ অবধি এভাবে কাজ করিয়ে নেন, কাজের মানুষই করে রাখেন। শুরুর দিকে মানুষের তেমন সাড়া না পেলেও এখন মামুনের কাজকে ভালোবাসছে সবাই। ছেলের এমন কাজে খুশি মা মাহমুদা বেগম। পরিবেশের কাজ করতেছে, মানুষের ঝরে পড়া মানুষের জন্য কাজ করতেছে, এটা তো আনন্দের বিষয়। ছোটবেলা থেকেই ওই সমস্ত কাজ করে আসছে, পরিবেশের বই পড়ানো। মানুষকে তখন গাছ সম্বন্ধে, এমন ছোট ছিল গাছ সম্বন্ধে কিছু বুঝতো না। ও বিচি বাড়িতে আমি যে গাছ উঠাইতাম, সেই বিচিগুলা ও চুপ করে করে মানুষকে বিলিয়ে দিয়ে দিত। বিপন্ন পরিবেশ সুরক্ষিত রাখতে মামুনের এই কর্মকাণ্ড নজরে এসেছে পরিবেশ অধিদপ্তরের। তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার এই কার্যক্রম পরিবেশ অধিদপ্তর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে। মাহমুদুল ইসলাম পরিবেশ পদক 2024-এর জন্য আবেদন দাখিল করেছে। তার এই আবেদন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয় থেকে সুপারিশ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। আমাদের এলাকার যে বাজারের বিভিন্ন ময়লা আবর্জনা তৈরি হয়, পরিবেশের জন্য ক্ষতিকারক যে প্লাস্টিক তৈরি হয়, সেই প্লাস্টিকগুলো সে সংগ্রহ করে সেগুলো দিয়ে ভালো কাজ করছে এবং যেগুলো পচনশীল সেগুলো দিয়ে সে জৈব সার তৈরি করে সেগুলো আবার গাছের জন্য রোপণ করছে। আমরা উপজেলা প্রশাসন চেষ্টা করব তার এই ভালো কাজগুলোকে সমর্থন দেওয়ার। মাহমুদুল ইসলাম মামুনের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকায়। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কমিউনিটি ক্লিনিকে পোর্টেবল এক্স-রে মেশিন চালুর পর নীলফামারীতে আগের চেয়ে শনাক্ত হচ্ছে বেশি যক্ষ্মা রোগী। যারা আগে সরকারি হাসপাতালে যাওয়ার কথাও ভাবত না, তারা বাড়ির পাশে এমন সুবিধা পেয়ে করিয়ে নিচ্ছেন পরীক্ষা। অনেকেই চিকিৎসা নিয়ে হয়ে উঠছেন সুস্থ। নীলফামারীর পাটাকাটা বিলপাড়ের হামিদা বানু কাশি হলেই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই খেতেন ওষুধ। দিনে দিনে শরীর ভেঙে পড়ায় কাজ করতে পারতেন না। পরিবারের কাছে বোঝা হয়ে উঠেছিলেন তিনি। 6 মাস আগে বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে পোর্টেবল এক্স-রে মেশিন আসার পর কফ পরীক্ষা করালে ধরা পড়ে যক্ষ্মা। উন্নত চিকিৎসায় এখন সুস্থ হয়ে উঠেছেন হামিদা বানু। মিশিং আসিয়া পরীক্ষা করছি, তারপর যক্ষ্মা ধরা পড়ছে। তারপর 6 মাস ঔষধ খাইয়া হানে পরীক্ষা করছে, তারপর কমিছে। কাজ সবার সমস্যা নাই, এখন কাজ কাম আগের মতনে করতে পারি, ভালো আছি। হামিদা বানুর মতো গ্রামীণ জনপদের বড় একটি অংশ এখন পোর্টেবল এই মেশিনটির আওতায় এসেছেন। বিনা পয়সায় পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ছে রোগ, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। এসএসসি করেছি, কফ পরীক্ষা করতেছি। এখন উপকার হইলে আমাদেরই ভালো, মনের সন্দেহ দূর হয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে বাংলাদেশে প্রতি লাখে 221 জন যক্ষ্মা রোগী রয়েছেন। অথচ নীলফামারীতে 2023 সালে প্রতি লাখে মাত্র 195 জন যক্ষ্মা রোগী ধরা পড়ে। কিন্তু 2024 সালে পোর্টেবল এক্স-রে মেশিন চালুর পর এই হার প্রতি লাখে 208 জনে উন্নীত হয়েছে। এ নিয়ে তৃণমূলের স্বাস্থ্য সেবাদানকারীরা বলছেন, যারা সরকারি হাসপাতালের ধারে কাছে যাওয়ার কথা ভাবতো না, তারাও বাড়ির পাশে সুবিধা পেয়ে পরীক্ষা করিয়ে নিচ্ছেন। এমনও রোগী আমি পেয়েছি যারা আসলে 10 টাকা খরচ করে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে, এরকম মন মানসিকতা বা পরিস্থিতিও তাদের থাকে না, এত হতদরিদ্র মানুষজন। তো এরাও যখন আসে, এরা সেবাটা পায়। পোর্টেবল মেশিনটা আসার পরে আমরা ওই রোগীগুলোকে
মানে যক্ষ্মার জীবাণু তাদের শরীরে আছে কিনা এটা আমরা নিশ্চিত হতে পারতেছি, এবং যখন নিশ্চিত হওয়া যাচ্ছে যে হ্যাঁ তাদের জীবাণু আছে, তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং রোগীগুলো সুস্থ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এই মেশিনটি গ্রামের অনেক মানুষকে আকৃষ্ট করেছে। এর মাধ্যমে সহজেই বেশি রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে। আমাদের যক্ষ্মা রোগী খোঁজার জন্য আগে লার্জ স্কেল মানুষকে আমরা এই পরীক্ষার আওতায় নিয়ে আসতাম, যেটা অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে পোর্টেবল এক্স-রে থাকার কারণে আমরা স্ক্রিনিং করে সর্ট আউট করতে পারছি পেশেন্টদেরকে যে কারা সম্ভাব্য যক্ষ্মা রোগী হতে পারে। এআই টেকনোলজির মাধ্যমে পোর্টেবল এক্স-রে চালু করাতে আমরা এখন মাসে 20 দিন আর কি, আমরা শুক্র শনি ছুটি থাকে, 20 দিন আমরা উপজেলায় রোস্টার করে আমরা পাঠাচ্ছি। সেখানে একদম তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছে, একদম কমিউনিটি ক্লিনিকে যাচ্ছে। সেখানে আমরা যেদিন এক্স-রে হবে তার আগের দিন আমরা মাইকিং করাই। পোর্টেবল এক্স-রে মেশিন চালুর পর নীলফামারী জেলায় আগের তুলনায় 400 রোগী বেশি শনাক্ত হয়েছে। জেলায় 2024 সালে 4511 জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জমে উঠেছে দিনাজপুরের শিল্প ও বাণিজ্য মেলা। কেনাবেচার পাশাপাশি মেলা দেখতে ভিড় করছে হাজারো দর্শনার্থী। যদিও ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা ভালো হচ্ছে, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিজেদের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন ব্যবসায়ীরা। গত 21 জানুয়ারি থেকে শুরু হয়েছে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা। মেলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। আগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন আর কেনাকাটা করছেন পছন্দ মতো। একসাথে মেলায় ঘুরতে পেরে সবগুলো রাইড এনজয় করতে পারে, আরো বেশি ভালো লাগতেছে। আর এখন মেলা আগের থেকে অনেক বেশি উন্নত, এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে যে মেলা দিন দিন ইমপ্রুভ হচ্ছে। এই মেলায় এসে আমাকে অনেক ভালো লাগছে, আমি অনেক রাইডে উঠছি। হ্যাঁ, মেলা আমি আসছি, আমার সাথে আমার ফ্রেন্ড আসছে, ঘুরতেছি, বেশ ভালো লাগতেছে। দেশি বিদেশি নানান বাহারি পণ্য, পোশাক সামগ্রী, শিশুদের খেলনা ও খাবার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এসে আমি কোটের দোকানে আসছি, বর্তমানে কোট শপে। দামের ব্যাপারটা নিয়ে একটু মোটামুটি ভালোই, রেট খুব বেশি না হাতে লাগালে। এর আগে আমি ঢাকা বাণিজ্য মেলায় গিয়েছি, দেখলাম ওখানের জিনিস এখানের জিনিস সেম পাশাপাশি, কিন্তু একটু এখানে মনে হয় দামটা বেশি। অনেক জিনিস কিনেছি, বাসার মানে শোপিস আইটেম গুলো। সর্বোপরি মেলায় এসে খুবই ভালো লাগতেছে এবং অনেক রিজনেবল প্রাইসে মনে হয় জিনিসগুলো আমরা পাচ্ছি। বিক্রেতারা জানান, মেলাটি দিনাজপুরে হলেও ঢাকা চট্টগ্রামের চেয়ে কোনো অংশে কম নয়। শুরুতেই ভালো বেচাকেনা হওয়ায় আশাবাদী তারা। ইনশাআল্লাহ সামনের দিন আরো ভালো হবে। কেবল আজকে মেলা বয়স 9 দিন, আপনারা মেলা আসবেন, দেখবেন, কেনাকাটা করবেন। আমাদের বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে, এমনি দিনের থেকে শুক্রবার আরো ভালো হয়। চাপ এখনো বোঝা যাচ্ছে না, যখন স্যালারি টাইম হবে 5 থেকে 6 তারিখ, তখন বোঝা যাবে যে আসলে কাস্টমারটা কিরকম পাচ্ছে আমরা। আপনার ঢাকা বাণিজ্য মেলা বলেন, চট্টগ্রাম বাণিজ্য মেলা, ওই তুলনায় এটাও ওরকমই সমানই। আমি আজকে এই মেলাতে আপনাদের জন্য অনেক সুস্বাদু কেক নিয়ে আসছি। বিভিন্ন রকম কেক আছে, যারা কেক পছন্দ করেন তারা আমার স্টলে আসবেন, স্টলে ভিজিট করবেন। মাসব্যাপী এই মেলা শেষ হবে চলতি মাসের 20 তারিখে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ভিন্ন গল্পে হাজির হব, সাথেই থাকবেন।